উপস্থিত ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ৭ নং বাটি ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সবাইকে জানায় রক্তিম সেলার শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, বিগত 17 বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই এবং আমরা পরাধীনতার অধীনে ছিলাম। প্রিয় উপস্থিতি, গত 5 আগস্টের পরে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আজকে এই ওটারাট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে গত 17 বছর আমাদের কোনো নেতা কর্মী ফুল দেওয়ার কোনো পরিবেশ ছিল না এবং আমাদেরকে বিজয় দিবস 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এগুলা করার জন্য আমাদেরকে বাজারে কোনো সুযোগ করে দেওয়া হয় নাই। আমাদের এই ওটার বাজারে আমরা একবার বিজয় দিবস পালন করতে গেছিলাম। আমরা আয়োজন করতেছি, আমাদের আয়োজনের মুহূর্তে এসে আমাদের এই যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদের ওই আয়োজন নস্যাৎ করে দিছে। আজকে আমরা কাউকে বাধা দিই নাই। আমরা আহ্বান করব, যারা মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতা ও সপক্ষের দল, গণতন্ত্রের দল, বিএনপি জনগণের দল, আমরা আগামী দিনে কোনো বৈষম্য আমরা পছন্দ করি না। বাটি ইউনিয়নে আমরা যারা আছি, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য সবাই কেন্দ্রে আসবেন এবং যার পছন্দ যে প্রতীক সেই প্রতীকে সে ভোট দিবে। কোনো বাধা বিঘ্ন নাই। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কথা বলবো না, সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। বাটি ইউনিয়নও আমরা সকল জনগণের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ আমরা ইনশাআল্লাহ বাটি ইউনিয়নের সকল কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শক্তি ঐক্য হয়ে কাজ করব এবং সবাইকে আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে তাদের শীষের প্রতীক, এই অঞ্চলের নোয়াখালী 5 আসনের নেতা, নোয়াখালী 5 আসনে তারেক রহমানের প্রার্থী আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে তাদের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। প্রিয় উপস্থিতি, আজকের এই বিজয় দিবস এর আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা এবং এখান থেকে আমরা সব অর্ডার বুঝিয়ে দেবো। সবার জন্য নাস্তার আয়োজন আছে। আর একটা কথা বলবো, সেটা হলো আরেকটা কথা বলবো, আগামীকাল সকাল 8